চাঁদের আলোয় তুষার ভরা বন কেঁপে ওঠে একসাথে বাজানো হাঁকে। ছায়ার মতো নীরব, দলের মতো শক্তিশালী। এরা নেকড়ে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ওয়াইল্ড স্টোরির আজকের পর্বে। আজকের গল্প নেকড়ের রাজ্য ও অজানা শিকারীর গল্প। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর অবশ্যই ওয়াইল্ড স্টোরি সাবস্ক্রাইব করে রাখুন। নেকড়ের পরিচিতি। নেকড়ে কুকুর পরিবারের সবচেয়ে বড় সদস্য। এরা মূলত দল বেঁধে থাকে, যাকে বলে প্যাক। আলফা জুটি অর্থাৎ পুরুষ মহিলা দলের নেতা। প্রতিটি নেকড়ের ডাক দলের সবার কাছে আলাদা করে চিনে নেওয়া যায়। নেকড়ে শুধু শিকারী নয়, তারা জঙ্গলের সবচেয়ে সংগঠিত পরিবার। দলের শক্তি ও শৃঙ্খলা। নেকড়েরা কখনো একা শিকার করে না, দলবদ্ধ কৌশলই তাদের আসল শক্তি। প্রতিটি নেকড়ের আলাদা ভূমিকা, কেউ পেছনে, কেউ পাশ থেকে, কেউ সামনের দিক আটকায়। আলফা জুটি শৃঙ্খলা বজায় রাখে, সন্তানদের রক্ষা করে। একটা নেকড়ে শক্তিশালী, কিন্তু দল মানে এক অদম্য শক্তি। শিকারী কৌশল। হরিণ, বন্য মহিষ, এমনকি বড় প্রাণীকেও একসাথে শিকার করতে পারে। ঘন্টার পর ঘন্টা ধাওয়া করে শিকার ক্লান্ত করে ফেলে। হাওয়া, গন্ধ ও সংকেত দিয়ে নীরবে যোগাযোগ রাখে। নেকড়ের শিকার শুধু আক্রমণ নয়, সেটি পরিকল্পনার এক নিখুঁত উদাহরণ। পরিবার ও সন্তান প্রতিপালন। পুরো দল একসাথে বাচ্চাদের যত্ন নেয়, খাবার সংগ্রহ করে বাসায় নিয়ে আসে। ছোট নেকড়ে শিকার শেখার আগে দলের নিয়ম শেখে। নেকড়ের রাজ্য শুধু শিকারের নয়, পারিবারিক বন্ধনেরও রাজ্য। বেঁচে থাকার সংগ্রাম। মানুষের শিকার ও বন ধ্বংসের কারণে নেকড়ের সংখ্যা দ্রুত কমছে। মানুষের সঙ্গে সংঘর্ষ, গবাদি পশু মারার অভিযোগে অনেক নেকড়ে মারা হয়। জলবায়ু পরিবর্তনে শিকার কমে যাওয়ায় তারা নতুন জায়গা খুঁজে বেড়ায়। যখন আমরা বন কেড়ে নিই, নেকড়েরা বাধ্য হয় আমাদের দরজায় আসতে। অজানা তথ্য। নেকড়েরা ঘন্টায় 60 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। তাদের গন্ধ শোকার ক্ষমতা মানুষের চেয়ে 100 গুণ বেশি। একটি নেকড়ের দল 120 কিলোমিটার পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণ করতে পারে। নেকড়ের হাঁক শুধু ডাক নয়, দলকে একত্রিত রাখার ভাষা। সংরক্ষণ ও প্রকৃতির ভারসাম্য। নেকড়ে না থাকলে হরিণ ও শাকাহারী প্রাণীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেত। ফলস্বরূপ বন ধ্বংস হতো, ইকোসিস্টেম ভেঙে পড়ত। একটি নেকড়ে বাঁচলে একটি বন বাঁচে, একটি বন বাঁচলে পুরো প্রকৃতি বাঁচে। নেকড়ের রাজ্য শুধু শক্তির গল্প নয়, এটি একসাথে থাকার, পরিকল্পনার আর প্রকৃতির ভারসাম্যের গল্প। যদি আপনিও বন্যপ্রাণী ভালোবাসেন, নেকড়েদের রক্ষা করুন। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে আপনার মতামত আমাদের লিখে জানান আর অবশ্যই ওয়াইল্ড স্টোরি সাবস্ক্রাইব করুন, কারণ নতুন বন্য জীবনের গল্প শোনাবো আমরা।